হইতে পারবা না। আর আল্লাহ রসুল বলছেন ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না যেই পর্যন্ত স্ত্রী পুত্র ধন সম্পদ ক্ষমতা বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছু থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, কখনোই তোমরা মুমিন হইতে পারবা না। তাই যারা ইসলামের নাম দিয়ে টুপি দাড়ির লেবাস জুব্বা লাগিয়ে জুব্বা ধারণ করে যাহারা অলি আল্লাহর মাজারে আগুন দেন, আপনারা কি জীবনে একটি ঘটনা দেখাইতে পারবেন আল্লাহর রসুল কাহারো বাড়িতে আগুন দিছে? জগতে কেউ দেখাইতে পারবে? আল্লাহ রসুল তো কাফেরের বাড়িতেও আগুন দেয় নাই, ইহুদির বাড়িতেও আগুন দেয় নাই। আল্লাহ রসুলের সাহাবিরা কি কাহারো বাড়িতে আগুন দিছে? না। আল্লাহ রসুল বলছেন, একটি মিথ্যা হাদিস বলে, এটা আজগবি শরীফের হাদিস, যে মৌলবী সাহেবরা এখন এই হাদিসের বরাত দিয়ে মাজার ভাঙতে আসে, যে আল্লাহ রসুল বলছেন হে আলী যত উঁচু কবর আছে সব ভেঙে ফেলো। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ রসুল যে বললেন উঁচু কবর যত আছে আলী ভাঙো, তা রসুলের জমানায় কোন সাহাবীর রওজা মাজার আল্লাহ রসুল বান্ধাইছে? বলেন, সাহাবীর রওজা বান্ধাইলে তো রসুলেই বান্ধাইব। আর উঁচু কবর ভেঙে ফেলো, সেই কবরগুলা কি ওলি আল্লাহদের ছিল না ইহুদিদের ছিল? আর রসুল তো কখনো এই রকম কথা বলতে পারে না যে ইহুদিদের উঁচা কবর, অন্যের উপরে রসুল জুলুম করে না, এটা রসুলের কাজ না। রসুল শান্তির দূত। সাহাবায়ে কেরাম উঁচু কবর ভাঙে নাই। যেই হাদিসের বরাত দিয়ে বলেন, যেই ইমাম বুখারী সাহেবের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, এদের যে সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তার কিতাব থেকে রেফারেন্স দিয়ে স্বয়ং ইমাম বুখারীর মাজার আছে, স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাজার বাঁধানো, ইমাম তিরমিজির মাজার বাঁধানো, ইমাম বাইহাকির মাজার বাঁধানো, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, মুজাদ্দেদ আল ফেসানির মাজার আছে, এমনকি ইমাম ইবনে তাইমিয়ারও মাজার আছে। তার কবরটাও বাঁধানো। তার কবরটা ভাঙেন, যান, দলিল লাগলে আমার কাছে বলবেন, আমি দলিল দেব। ইমাম বুখারী সাহেবের নিজের মাজার আছে, স্বয়ং রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে। সেই মাজার শরীফের উপরে সবুজ গম্বুজ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হযরত আবু বকর সিদ্দিকের মাজার আছে, মুশকিল কুশা মাওলা আলীর মাজার আছে, ইরাকে মাওলা ইমাম হাসান হুসাইনের মাজার আছে, এবং মুসা নবীর মাজার আছে ফিলিস্তিনে, মা মরিয়মের মাজার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। এই রকম অসংখ্য নবী রসুল, ওলিয়া উলিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের মাজার আছে। তো স্বয়ং মহানবীর মাজারই তো মদিনা শরীফে, মদিনায় মুনাওয়ারায়। হযরত আবু বকর উমরের মাজারই তো রসুলের সাথেই। তাহলে উঁচু কবর ভাঙা, এইটা হাদিসের বরাত দেয়, তাহলে এইটা কি আত্মবিরোধ হইল না? এটা হইল ওহাবির বানানো হাদিস, এটা আজগবি শরীফের হাদিস। কারণ এই মাজার বান্ধাইছে রসুলের উফাতের পরে। তো রসুল মাজার সম্পর্কে হাদিস বলে কেমনে? মাজার ভাঙার হাদিস পাইবেন কই? কারণ রসুল যা বলছে সেটাই তো হাদিস। তাহলে রসুলের উফাতের আগে তো রসুলের জমানায় কোনো মাজার বাঁধানো হয় নাই। রসুল তো মদিনায় মুনাওয়ারার সবুজ গম্বুজ করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। কে করলো? মাজার ভাঙার ইতিহাস কার? মাজার ভাঙে কে? মাজার ভাঙা এইটা হইল মুয়াবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার সুন্নত, হিন্দার আকীদা। হিন্দা মহানবীর মা আমেনার মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার ভাঙছে সর্বপ্রথম। মাজার ভাঙা হইল হিন্দার সুন্নত। রাতের অন্ধকারে আল্লাহর ওলিদের মাজারে, আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করা, আল্লাহর ওলিদেরকে হত্যা করার প্ল্যান করা, জ্বালিয়ে দেওয়া, এটা হইল আরবের 40 জন কাফেরের আকীদা। মক্কার 40টা বাগা বাগা কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, আবু সুফিয়ান, মুয়াবিয়া যখন কাফের ছিল তখন জুলখায়েশ, এইরকমভাবে যখন এরা ইসলামে আসে নাই, মহানবীকে ঘরের ভিতরে হত্যা করার জন্য মহানবীর ঘর ঘেরাও করছিল 40 কাফের 80টা চোখ লইয়া। এই 40 কাফেরের 80 চোখের সামুন দিয়ে আল্লাহর হাবিব ধুলা নিক্ষেপ কইরা আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরত করার আগে রাতের বেলায় মহানবীকে হত্যা করার জন্য যে প্ল্যান করা হয়েছিল, আর এই মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান দেওয়া হয়েছিল, যিনি দিয়েছেন তার নাম হলো শেখ নাজদি, যিনি আবু জেহেলেরও গুরু ছিলেন, যিনি আবুল আহাবেরও গুরু ছিলেন। শেখ নাজদি, একটু পড়ে দেখবেন, ইতিহাস জেনে দেখবেন। শেখ নাজদির অনুসারী এই আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা, উতবা, এরা
শেখ নাজদির নেতৃত্বে 2টা যুদ্ধ হয় মহানবীর আবির্ভাবের আগে। একটা যুদ্ধ 63 বছর চলে, আরেকটা যুদ্ধ 40 বছর চলে। যুদ্ধের কারণ ছিল একটা উটের পেট তীর দিয়ে ছিদ্র করছিল, এর লেগে 63 বছর যুদ্ধ করছে। আল্লাহ বুঝেন কেমন জঘন্য লোক। সেই লোকের বুদ্ধিতে আল্লাহর রসুলকে রাতের অন্ধকারে হত্যা করতে যায়। রাতের বেলায় আগুন দেওয়া এটা হলো কাফেরের আকিদা, এটা বেঈমানের আকিদা, মুনাফেকদের মুশরিকদের আকিদা। এটা কোনো মুমিন মুসলমানের, সাহাবায়ে কেরাম এবং রসুলের আকিদা না। রসুল যাহা করে স্পষ্ট দিবালোকে। রসুল কাউকে কষ্ট দেয় নাই, রসুল কারো ঘরে আগুন দেয় নাই, রসুলের সাহাবারাও কাউকে আগুন দেয় নাই। রসুলের নামে যারা অপকর্ম করেছে তারা এগুলা করে, নাম রসুলের অপকর্ম তাদের। এর জন্য আল্লাহর ওলিদের মাজারে আর যেন কোনো প্রকার আঘাত না আসে। যদি আল্লাহর ওলিদের মাজারে কোনো প্রকার আঘাত আসে, বাংলাদেশের সমস্ত ওলি আল্লাহর প্রেমিক, আশেকান, জাকেরান, মহিব্বান যারা আছেন এবং ওলি আল্লাহদের মাজারের যত আশেকান আছেন এবং আল্লাহর ওলিদের যারা আওলাদ আছেন, আওলাদে মুর্শিদ এবং আওলাদে রসুল এবং ওলিদের আওলাদগণ যারা আছেন, তারা কেউই চুপ থাকবে না। তখন আপনারা সামাল দিতে পারবেন না। আমরা রাজনীতি করি না, ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছেন, আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, ফকির রাজনীতি করে না, ফকির সরল দেশের মানুষ। কারণ রাজনীতি আর ফকিরই এক না। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, তার প্রমাণ এই অখণ্ড ভারতে যিনি একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন তিনি হচ্ছেন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহেন শাহে ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি অখণ্ড ভারত জয় করলেন পৃথিরাজের কাছ থেকে, জয় করে কাবুল কান্দাহার থেকে মোহাম্মদ গুরিরে ডাইকাইনা এই ভারতের মসনদে বসায় দিলেন। বললেন, মোহাম্মদ গুরি তুই বাদশাহী কর। তখন বললেন মোহাম্মদ গুরি, খাজা বাবা আপনিই তো বসতে পারতেন ভারতের মসনদে। তখন খাজা বাবা বলছিল, এ গুরি তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, রাজত্ব ফকিরে ভিক্ষা দেয়, আর ফকিরির জন্য বাদশাহী ছাইরা দেয়। তার দলিলটা হইল বাবা ইব্রাহিম আদহাম ভালকি, ভালকের বাদশাহ, বলকের রাজা ইব্রাহিম আদহাম ভালকি, তিনি ফকিরির জন্য বাদশাহী ছাইরা দিছে। তাহলে ফকিরির মর্যাদা বাদশাহীরও ঊর্ধ্বে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, কি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান। কারণ বাদশার মুকুটে একমাত্র কোহিনুর হীরা থাকে, বাদশার মুকুটে, ওইটা থেকে ফকিরি মূল্যবান। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতির ধারের কাছেও নাই, আমরা ফকির সরল দেশের মানুষ। হ্যাঁ, আমরা ভোটাধিকার প্রয়োগ করব, যার যার যে দল পছন্দ, যে ব্যক্তি পছন্দ তাকে সে ভোট দিতে পারবে, কিন্তু ফকিরি রাজনীতি আমরা করি না, ফকিরেরা রাজনীতি করে না। এখন এই ফকিরদের মাজারে যে আঘাত হচ্ছে দেখেন, এই অখণ্ড এই সিলেট